প্রবেশ করছি কোয়ান্টাম ব্যাম্বোরিয়ামে। আনন্দময় এক গাছ চেনানোর অনুষ্ঠান। শীতের কুয়াশা মোড়ানো সকাল, বান্দরবানের লামার এই শৈলচূড়ায় মায়াবী বৃক্ষের টানে হাজির হয়েছেন একদল প্রকৃতিপ্রেমী মানুষ। এখানে ব্যতিক্রমী এক গাছ চেনানোর আয়োজন করেছে প্রকৃতি বিষয়ক সংগঠন তরু পল্লব। এটি সংগঠনটি ৩৭তম গাছ চেনানোর অনুষ্ঠান। 2 দিনের এই অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে এখানে এসেছেন প্রায় 40 জন প্রকৃতিপ্রেমী। এই অনুষ্ঠানে বিশেষ সহযোগিতা দিয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন। শুরুতেই অনুষ্ঠানে আসা সবাইকে স্বাগত জানিয়ে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। বিতরণ করা হয় সুভিনির এবং তরু পল্লবের মুখপত্র প্রকৃতিপত্র। তারপর পথের দুপাশে থাকা সোনালী বাঁশ, পিরালু, জাতবাটনা, বলচ, কুরচি, কালার লাইন এইসব দেখতে দেখতে দলটি প্রথমেই গেল ব্যাম্বোরিয়ামে। সেখানে 200 প্রজাতির বাঁশ সংরক্ষণ করা হচ্ছে। আমরাই আসলে এই প্রথম গ্রুপ যে কাজ চলছে এখনো, তারপর এটার ভেতরে অনুমতি পাওয়া গেছে, প্রবেশ করতে পারছি আমরা। তরু পল্লবের দলটি এবার চলল কোয়ান্টাম সেন্টারের দিকে। পাহাড়ের চড়াই উতরে পেরিয়ে খানিকটা পথ হেঁটে তবেই পৌঁছানো গেল সেখানে। কোয়ান্টাম সেন্টারের একটি মুক্ত মঞ্চের পাশেই দুর্লভ উদ্ভিদের সংগ্রহশালা গড়ে তোলা হয়েছে। সবাই ঘুরে দেখল সেই গাছগুলো। তারপর দেবকাঞ্চন, লতাজবা, অনন্তলতা, লতাবাঁশ, কানাঙ্গা, ক্রিম ফ্রুট, কুশমিকা, স্বর্ণচাপা ইত্যাদি দেখতে দেখতে আরেকটি টিলা বেয়ে উপরে উঠল সবাই। নামার পথে চোখে পড়ল মহাবিপন্ন বাঁশপাতা গাছ, যা পেন্সিলউড ট্রি নামে পরিচিত। পরের দিন কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কিছুটা সময় কাটালো সবাই। বিকেলে ঘুরে দেখা হলো কোয়ান্টাম পরিচালিত শিশুদের আরেকটি স্কুল। এই স্কুলে 800 আবাসিক শিশু পড়াশোনা করছে। সব মিলিয়ে গাছ চেনানোর এই অনুষ্ঠানে 2টি আনন্দঘন স্মৃতিময় দিন পার করলো সবাই।